হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং শিখতে গেলে বারবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? বারবার স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ড্রাইভিং শেখায় সে কিন্তু বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়ার কারণে তাকে ভালোভাবে ড্রাইভিং শেখায় না, একটা প্রবলেম হয়ে যায়। তো আজকে সেটা সমাধান। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার গাড়ি কখনো স্টার্ট বন্ধ হবে না, সবসময় গাড়ি স্টার্টেই থাকবে। চলুন তাহলে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ড্রাইভিং শিখতে গিয়ে স্টার্ট বন্ধ হওয়ার কয়েকটি কারণ আছে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই ক্লাস ফুল না করে গিয়ার পরিবর্তন করা। আমরা যদি ক্লাস ফুল না করে গিয়ার পরিবর্তন করতে যাই তাহলে আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে আমাদের যে গিয়ার লিভার আছে, এক নম্বর গিয়ার কোথায় আছে, দুই নম্বর গিয়ার কোথায় আছে এটা না জানা। যদি এক নম্বর গিয়ার কোথায় আছে, দুই নম্বর গিয়ার কোথায় আছে যদি না জানতে পারি আমরা, তাহলে আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হতে পারে। এক নম্বর গিয়ার কোথায় আছে কীভাবে বুঝবো? আমরা যদি সরাসরি এই সামনের দিকে ঠেলে ক্লাস আস্তে আস্তে ছাড়ি তাহলে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের 3 নম্বর গিয়ারে চলে গেছে। সেই জন্য আমাদের জানতে হবে যে 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, 3 নম্বর, 4 নম্বর গিয়ার কোন গিয়ার কোথায় আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এই জন্য আমাদের 1 নম্বর গিয়ার ফেলতে হবে। সবসময় আমরা এই বাম দিকে চাপ রেখে একদম ফুল বাম দিকে চাপ নিয়ে এই কর্নারে দিব 1 নম্বর গিয়ার। 1 নম্বর গিয়ার দিয়ে যদি আমরা ক্লাস ছাড়ি, অ্যাক্সিলারেটর হালকা একটু চাপ দিলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না। তাহলে আমাদের এই গিয়ার সম্পর্কেও জানতে হবে। এই গিয়ার সম্পর্কে আমার একটা কথা বলি, 1 নম্বর গিয়ারে কিন্তু অতিরিক্ত শক্তি। যত কম গিয়ার তত গাড়ি শক্তি বেশি, যত বেশি গিয়ার তত স্পিড বেশি কিন্তু শক্তি কম। যেমন টপ গিয়ার 5 নাম্বার, এটার স্পিড বেশি কিন্তু শক্তি কম। আর 1 নম্বর গিয়ার, এটা কিন্তু গিয়ার 1 নাম্বার, গিয়ার কম কিন্তু শক্তি বেশি, স্পিড কম। আমরা মনে রাখবো। যারা এই গিয়ার সম্পর্কে কত নাম্বার গিয়ার কোথায় থাকে যারা না জানেন, গিয়ার পরিবর্তন সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে গিয়ার কীভাবে পরিবর্তন করতে হয়, কত নাম্বার গিয়ার কোথায় থাকে। ড্রাইভিং শিখতে গিয়ে বারবার স্টার্ট বন্ধ হওয়ার যেটি ইম্পর্টেন্ট কারণ সেটি হচ্ছে আমরা যখন ক্লাস ফুল করে গিয়ার 1 নাম্বার ফেলে হঠাৎ করে এই ক্লাস ছেড়ে দিই। হঠাৎ করে ক্লাস ছাড়ার কারণে আমাদের গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যায়। এই ক্লাসটি হঠাৎ করেই ছাড়া যাবে না, এই ক্লাসটি আমাদের আস্তে আস্তে ছাড়তে হবে। এবং কি এই যে অ্যাক্সিলারেটর আছে, এই অ্যাক্সিলারেটর হালকা চাপ রাখতে হবে। আমরা জোরে চাপ দিব না, জোরে চাপ দিলে গাড়ি বেশি সাউন্ড করবে। আমরা এই অ্যাক্সিলারেটর পর হালকা চাপ রাখবো। আমরা এই ক্লাস একদম ফুল করে গিয়ার 1 নাম্বার ফেলে এই ক্লাস একটু একটু করে হালকা হালকা ছাড়বো। আর ডান দিকে যে অ্যাক্সিলারেটর আছে, এই অ্যাক্সিলারেটরের উপর হালকা একটু চাপ রাখবো, অত বেশি চাপ রাখবো না, হালকা একটু চাপ রাখবো। আর এই ক্লাসটি আস্তে আস্তে ছাড়বো। যদি আমরা আস্তে আস্তে ছাড়ি তাহলে আমাদের গাড়ি স্টার্ট কখনোই বন্ধ হবে না। আর যদি হঠাৎ করে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো। এই জিনিসটা যদি খেয়াল রাখি তাহলে আমাদের গাড়ি স্টার্ট বারবার বন্ধ হবে। আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে ড্রাইভিং শিখতে গিয়ে কখনোই গাড়ি স্টার্ট বন্ধ হবে না। স্টার্ট যদি কখনো বন্ধ না হয় তাহলে আপনাকে যে ড্রাইভিং শেখাবে সে অনেক ভালোভাবে আপনাকে ড্রাইভিং শেখাবে, কারণ তখন তার মন মানসিকতা ভালো থাকবে।